হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও এখানে সবাই ভালো আছি। এখানে সকালে ঘুম থেকে উঠেই আমি দেখি আদিত্য রানী চলে এসছে। এখানে মায়ের টিপের পাতাটা রাখা ছিল আর ও সবগুলোকে নিয়ে পুরো সারা মুখে পড়ে নিয়েছে। দেখুন কি অবস্থা, কতগুলো টিপ পড়েছে, আবার কত রকম অঙ্গি ভঙ্গি করে দেখাচ্ছে। এই দেখুন পাউট করছে, ও বুঝতে পেরেছে ওর ভিডিও করছে। এখানে পাউট করছে, পোজ দিচ্ছে, আবার জিভও বের করছে। সকালটা ওকে নিয়ে বেশ ভালোই কাটে। এদিকে মা রান্নাও বসিয়ে দিয়েছে। আজকের মেনুতে আছে টকের ডাল আর নিংড়ে মাছের বাটি চচ্চড়ি, যেটাকে লোটে মাছ বলে সবাই। মায়ের ডালটা সেদ্ধ করা হয়ে গেছে। এখানে এবার আমগুলোকে কেটে ওর মধ্যে দিয়ে দেবে। ডালটাকে আধ সেদ্ধ করে নিয়েছে, তারপরে আমগুলোকে দিচ্ছে। প্রথমে দিয়ে দিলে একদম আমগুলো পুরো গলে যায়। এই আমগুলো খুব সুন্দর খেতে, না টক না মিষ্টি। আর এদিকে আম দেওয়ার পরে মা মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছে। ভাই এখানে নুন হলুদ সব দিয়ে দিচ্ছে একে একে। কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো, ধনে পাতা, পেঁয়াজ কুচি সব দিয়ে মাখিয়ে মা রেখে দিচ্ছে মাছগুলো। আর এর মধ্যে আদা রসুন বাটাটাও অ্যাড করবে মা। এটা মাখানোর ওপরেই টেস্ট আসবে, যত ভালো করে মাখাবে তত মশলাগুলো মাছের ভিতরে ভালো করে ঢুকবে। এখানে কাঁচা সর্ষের তেলও দিয়ে দিচ্ছে অল্প করে। আর এই যে আদা রসুন বাটা, এটাকেও ভালো করে মা মেখে নিচ্ছে। আর কড়ায় তেল গরম করতে দিয়ে দিয়েছে। এবারে আলুগুলোকে প্রথমে ভেজে নেবে হালকা করে, তারপরে মাছগুলোকে দেবে কিছুক্ষণ। তার জন্য মাছগুলো আগে ম্যারিনেট করতে রেখে দিয়েছে। যতক্ষণ আলুগুলো ভাজা হবে ততক্ষণ মাছগুলো ম্যারিনেট হবে। আমার এই লোটে মাছে যত রকমের সেদ্ধ টাইপের রান্না হয় এরকম বা ঝোল, আমার খেতে খুব ভালো লাগে। মা সবসময় ঝুড়োটাই বেশি করে, সেদ্ধ করে মশলা দিয়ে যে ঝুড়ো ঝুড়োর মতো হয়, কিন্তু আমার এই সেদ্ধটা খুব ভালো লাগে, তো আমার কথাতেই এটা করলো আজ। এখানে মাছগুলোকে দিয়ে দিয়েছে আলুর মধ্যে। এবার সব শুদ্ধই আস্তে আস্তে এটাকে নাড়বে। একবার করে ঢাকা দিয়ে দিয়ে ঢাকা খুলে খুলে এটাকে নেড়ে নেবে। এইভাবে দমে রেখে রেখেই পুরো মাছটা হয়ে যাবে। দেখুন সাইড থেকে কিরকম জলগুলো বেরিয়ে গেছে। এই জলগুলো শুকিয়ে শুকিয়ে লাল লাল করে এটাকে করতে হবে। আর পাশে ওইদিকে হচ্ছে ভাইয়ের পনির। আপনারা তো জানেনই আমার ভাই মাছ মাংস কিছুই খেতে পারে না, ওকে পনির না করে দিলেও ভাত খাবেই না। প্রায় হয়ে এসছে মাছটা। যতক্ষণ না জলগুলোকে ভালো করে শুকনো হবে ততক্ষণ এভাবেই নেড়ে দিতে হবে। এখানে লাল লাল হয়ে গেছে। এবারে নেড়ে চেড়ে মা এটাকে বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবে। আর এখানে রাতের জন্য চিকেনটাকে মা ম্যারিনেট করে নিচ্ছে। আগে থেকে একটু ম্যারিনেট করে রাখলে ভালো লাগে জিনিসটা খেতে। আর এদিকেও তরকারি হয়ে গেছে মায়ের। চলুন এবারে লাঞ্চটা সেরে নিই। এখানে বিকাল হতেই আমি ম্যাগি নিয়ে বসেছি। আর আদিত্যও চলে এসছে। ও তো আমাকে টেনে টেনে রান্নাঘরে নিয়ে গেল, ওর বাটি দরকার আমার থেকে একটু ম্যাগি দিতে। ও এখানে ফোক নিয়ে খেতে বসেছে। একা একা তুলতে পারছে না, তবুও ধরতে দেবে না, ও নিজেই তুলবে। সেই টিপগুলো এখনো ওর কিছু যায়নি, এখনো হাতে আছে, মুখে আছে, এদিক ওদিক লেগে আছে। তাই আসার পরে অনেকগুলো আমি তুলে দিয়েছি, কিছুতেই খুলতে দেবে না। এই এতক্ষণ পরে একটু খাইয়ে দিতে রাজি হলো। এদিকে আমার সাথে আমি মুখে এরকম ভাবে ম্যাগিটা করছি বলে ও মুখের মধ্যে কি একটা ঢুকিয়ে এরকম করছে। দেখুন আবার টিপগুলোকে পরে নিয়েছে। আমি খুলে নিয়েছিলাম, আমার থেকে কেড়ে কুড়ে নিয়ে আবার পরে নিয়েছে টিপ।
তবে যাই হোক, ওর এইগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগে, এই কাণ্ডকীর্তিগুলোর। আবার দেখুন, এই টিপটা খুলে দিলাম, ও এটাকেও নাকে পড়ে নিচ্ছে। আরেকদিন ওরকম সারা মুখে লিপস্টিক মেখে চলে এসেছিলো। আমি ভিডিওটা করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করব বলে, আরেকদিন দেখাবো এই ভিডিওটা।